This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটাল উল্টো মাইক অনুষ্ঠানে। আজকের বিষয় সন্ত্রাসের গণতন্ত্র। দেখুন, গণতন্ত্র একটা ছোট্ট কথা, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। কি বলছে গণতন্ত্রে? এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, আ গভর্নমেন্ট ফর দ্য পিপল, এ গভর্নমেন্ট অফ দ্য পিপল। আমাদের পশ্চিমবঙ্গে সিপিএম এর সরকারের 1977 সালে যে সরকার রাজ্যপাটে আসীন হলেন, সিপিএম এর সরকারের মুখ্যমন্ত্রী হলেন জ্যোতিবাবু, আর এই সরকারের সেকেন্ড ইন কমান্ড ভূমি রাজস্ব মন্ত্রী হলেন বিনয় চৌধুরী। অত্যন্ত ভদ্র মানুষ, তিনি বর্ধমান থেকে জিতে আসতেন। তো তিনি তার সহ কমরেডদের অসভ্যতামি বা তার সহ কমরেডদের কুকীর্তি আর সহ্য করতে না পেরে একসময় বলে ফেললেন, আ গভর্নমেন্ট by the contractor, a government for the contractor, a government of the contractor। চারিদিকে শোরগোল পড়ে গেল বিনয় চৌধুরীর এই কথা শুনে। পরের দিন সকালে মহাকরণে ঢোকবার সময় জ্যোতিবাবুকে এক সংবাদপত্রের সাংবাদিক জিজ্ঞেস করলেন, তখন তো বৈদ্যুতিন মাধ্যমের যুগ ছিল না, তখন প্রিন্ট মিডিয়ার রমরমা। এক সংবাদপত্রের সাংবাদিককে, দৈনিক সংবাদপত্রের সাংবাদিককে প্রশ্ন করতে শোনা গেল তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে যে বিনয়বাবু এই কথা বলেছেন। জ্যোতিবাবু তার উত্তরে শটান বলে দিলেন, বিনয়বাবুর ভালো না লাগলে ওনাকে সরকার থেকে বেরিয়ে যেতে বলুন। এরপরেও আমরা দেখেছি চোরেদের ক্যাবিনেট বলে বেরিয়ে গিয়েও বুদ্ধবাবুর সেই ক্যাবিনেটে ফিরে আসা এবং তার মুখ্যমন্ত্রী হওয়া। যদিও এইগুলো আজকের বিষয় নয়, আজকের বিষয়ে এটা তো গেল বামফ্রন্টের গণতন্ত্র। আমরা কিন্তু আজকে সন্ত্রাসের গণতন্ত্র এই বিষয়ে আলোচনা করতে বসেছি। আমার মনে আছে জন্মদিনে তখন বই দেওয়ার চল ছিল। অখিল নিয়োগী ছদ্মনামে স্বপন বুড়ো লিখতেন। স্বপন বুড়োর লেখা একটা বই পেয়েছিলাম, 1 ডজন গল্প। এই চ্যানেলের কর্ণধার প্রবীর বাবু আমাকে ঝাড়াই বাছাই করে দিয়েছেন 1 ডজন সন্ত্রাস, যার পর্দা উন্মোচনের যথাসাধ্য চেষ্টা আমি করব প্রত্যেকটি এপিসোডে। এই 1 ডজন সন্ত্রাস 1970 থেকে যদি শুরু করি, 1970 সাঁইবাড়ি। কেন 1970 সেটা আমি পরে আসছি। 1971-এ কাশীপুর বরাহনগর, 1979-তে মরিচঝাপি, 1982-তে বিজন সেতুতে আনন্দমার্গী হত্যা, 1990-তে বানতলায় অনিতা দেওয়ানের ঘটনা, 1993-তে আপনারা সবাই জানেন ধর্মতলায় মহাকরণ অভিযান, 2000 সালে সুচপুরের গণহত্যা, এরপরে আছে 2001 সালে ছোট আঙারিয়া মেদিনীপুরে সেখানকার গণহত্যা, 2006 সালে সিঙ্গুর, 2007 সালে নন্দীগ্রামের গণহত্যা, এবং তারপরে আছে 2008 সালে বাসন্তীর গণহত্যা। এর পরে পশ্চাতে আছে 2011 সালে, অর্থাৎ একদম সিপিএম এর বিদায় লগ্নে বা বামফ্রন্টের বিদায় লগ্নে 2011 সালের নেতাই। দেখুন, জয় গোস্বামী একটা জায়গায় লিখেছিলেন, সাঁইবাড়িকে ধরা যায় বামপন্থী সন্ত্রাসের সূচনা বিন্দু। জয় গোস্বামী বলতে দুটো একটা কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারছি। কিছুদিন আগে একটা নিউজ পোর্টালে দেখলাম যে একটা লেখা বেরিয়েছে যে জয় আর লিখবেন না, অর্থাৎ তার কোনো লেখা প্রকাশিত হবে না। এ খবর আপনারা অনেকেই জানেন। জয় গোস্বামী অনেক কষ্টে তার সংসার চালাচ্ছেন হয়তোবা, কিন্তু মনটা দুমড়ে মুচড়ে গেল এই কথা ভেবে যে কলম আমাদেরকে একটা সাজবাতির রূপকথাটা দিয়েছে, যে কলম আমাদেরকে একটা যারা বৃষ্টিতে ভিজেছিল দিয়েছে, সেই কলমটা যেন আমাদের জন্য হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছে। এইটা ভেবে
একটা তৎক্ষণাৎ খারাপ লাগা তৈরি হয়েছিল বা আজও আছে। জয় গোস্বামী কিন্তু 2011 সালের পূর্বে বামপন্থীর সময়কালীন এমন একটা বলিষ্ঠ কলম, যিনি আনন্দবাজারে লিখতে পেরেছিলেন তোমার কি হবে রাজা ওয়াদি পাউস, তিনি সাইবারিকে বামপন্থীর সন্ত্রাসের সূচনা বিন্দু হিসেবে অভিহিত করেছেন। আমরা সন্ত্রাসে নিহত মানুষজনের পরিবার এবং নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ। আমরা কিন্তু কোনো দল বা কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী হলেও এটা সেই জায়গা নয়। আলবার্ট ক্যামু একবার একটা রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে লিখেছিলেন, অল মডার্ন রেভলিউশনস হ্যাভ এন্ডেড ইন এ রিইনফোর্সমেন্ট অফ দ্য পাওয়ার অফ দ্য স্টেট। জ্যোতিবাবু বুদ্ধবাবু জীবন চর্চায় কেবলই ছোটো কমিউনিজম, পাট ভাঙা ধুতি, উইলস ফিল্টারের সুপটান, এইসব দিয়ে কি বামপন্থা হয়? ওনাদের জীবন চর্চায় শ্রমিকের ঘাম, চাষির পান্তা ভাত, তরুণ বেকারের কাজের ছটপটানি ছিল? কোনোদিন দেখেছেন? এবং সেই জন্যই ক্ষমতা কায়েম করতে দুজনেই বারে বারে অবলম্বন করেছেন সন্ত্রাসে। কামুর কথায় রাষ্ট্রীয় সন্ত্রাসের নিখুঁত কারিগরি দেখিয়েছিলেন বলশেভিকরা। কামু যদি দেখতেন বাম শাসিত পশ্চিমবঙ্গ, দেখলে ফিরিয়ে নিতেন এই কথা। এখানে রাষ্ট্রীয় ক্ষমতা আর সন্ত্রাস তখন ছিল সমার্থক। আজকের বিষয়ে প্রেক্ষাপটে আসে। 16/3/1970 যুক্তফ্রন্ট সরকারের পতন হলো। মুখ্যমন্ত্রী ছিলেন কে? অজয় মুখার্জি। এবং তাম্বরলিপ্ত জাতীয় সরকারের প্রধান সুশীল ধারার নেতৃত্বে গঠিত হয়েছিল সরকার, যার পুলিশ মন্ত্রী ছিলেন জ্যোতি বসু, যিনি 13 মাস স্থায়ী এই সরকারের প্রতিটি মুহূর্তে ওই প্রণম্য দুজন মানুষকে হেনস্থা করতেন। সরকারের পতন এবং রাষ্ট্রপতি শাসনের প্রতিবাদে ঠিক তার পরের দিন, অর্থাৎ 17/3/1970 বর্ধমান জেলা সিপিএম বন্ধ ডেকেছিল অমল হালদারের নেতৃত্বে। ওই দিনেই লেখা হয়েছিল রক্তের ইতিহাস। কবি সুকান্ত ভট্টাচার্য তো জালালাবাদের পথ ধরে ধর্মতলার পরে এসে ঠিকানা খুঁজে পেলেন রক্তের অক্ষরে, কিন্তু ওনার ভাইপো কমরেড বুদ্ধদেব আর খুঁজে পেলেন না সাইবাড়িতে ওনারই সহকর্মী বিশিষ্ট কমরেডদের রক্ত মাখা ইতিহাসের দলিল। ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকবেন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সন্ত্রাসের গণতন্ত্র। শহর বর্ধমান, অঞ্চল প্রতাপেশ্বর শিবতলা, তারিখ 17/3/1970। সাইবাড়িতে সেদিন সাজো সাজো রব। বাড়ির 3 ছেলে, যারা সকলেই সক্রিয় কংগ্রেসের কর্মী, নবকুমার, মলয় এবং প্রণব। তাদের বোন স্বর্ণলতা সদ্যজাত 1 মাসের শিশু পুত্রের, অর্থাৎ তাদের আদরের ভাগ্নের সেদিনকে নামকরণ উৎসব। সকাল 8টা। প্রায় 1500 থেকে 2000 সিপিএম এর বন্ধ সমর্থকদের একটা মিছিল। অধিকাংশের হাতে সেই দিনে ছিল অস্ত্র, টাঙ্গি, সরকি, বল্লভ, তীরধনু। হঠাৎ একজন তথাকথিত কৃষক নেতা আচমকাই মিছিলের অভিমুখ ঘুরিয়ে ঢুকে পড়লেন সাইবাড়িতে। নিমেষে একটা তীর ফালা করে দিল প্রণব সাইয়ের বুক। মাটিতে পড়ে গিয়ে প্রাণ হারালেন প্রণব। আর এক ভাই মলয় হতচকিত অবস্থায় ছুটে যেতে গেলেন প্রণবের মৃতদেহের দিকে। বোন স্বর্ণলতার সামনে গলায় বড়শি গিথে খুন করা হলো মলয়কে। হতভম্ব স্বর্ণলতা লক্ষ্য করলেন খুনির শ্যামবর্ণ চেহারা, কোঁকড়া চুল এবং ঈষৎ টেরা চোখ। এদিকে তখন মা নীলনয়না দেবীর সারা গায়ে মাখানো হচ্ছে তারই 2 ছেলের রক্ত।
এরপরে সেই রক্তে ভাত মাখা হলো, জোর করে খাওয়ানো হলো মৃগনয়না দেবীকে। প্রণব বলয়ের সাথে প্রাণ গেল পাশের বাড়ির মাস্টারমশাই জিতেন রায়ের, রক্ত ঝরল সুনীল পাল, রঞ্জন মল্লিক, প্রিয়রঞ্জন মধু মণ্ডলদের। একজন সশস্ত্র নাগা পুলিশ অফিসার দেখলেন বর্ধমান জেলার এক সিপিএম নেতা বেরিয়ে আসছেন সাঁইবাড়ি থেকে। বন্দুক তাক করেও জনৈক ম্যাজিস্ট্রেটের বাধা দানে গুলি চালাতে পারলেন না। বেঁচে গেলেন সেই কৃষক নেতা। কে? বিনয় কোঙার। দিলীপ ভট্টাচার্য নামক একজন ব্যক্তি একটি এফআইআর দাখিল করলেন বর্ধমান থানায়। পুলিশ ফৌজদারির মামলা দায়ের করে 83 জনের বিরুদ্ধে, যার 11 নম্বরে বিনয় কোঙার, ভালো করে শুনবেন, যার 11 নম্বরে বিনয় কোঙার, 36 নম্বরে রামনারায়ণ গোস্বামী আর 63 নম্বরে নিরুপম সেন ওরফে খোকন সেনের নাম ছিল। এছাড়াও নাম ছিল পল্টু বন্দ্যোপাধ্যায়, মানিক রায় ওরফে অনিল বসু প্রমুখের। 1971 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ কাজ শুরু করলো তারাপদ মুখার্জি কমিশন। বর্ধমান টাউন হলে সাক্ষ্য দিতে এলেন তৎকালীন ছাত্র পরিষদের নেতা গুণমণি রায়। তৎক্ষণাৎ খুন হয়ে গেলেন সিপিএম এর হাতে। প্রদেশ কংগ্রেসের নেত্রী পূরবী মুখোপাধ্যায়ের মাধ্যমে তৎকালীন রাজ্যপালকে সব জানান মৃগনয়না দেবী। 1 বছর পরে 1972-এর 12ই জুন নিজের জন্মদিনে নবকুমার সেদিন কংগ্রেসের অফিসে বসে আছেন ছাত্র নেতা নুরুল ইসলাম এবং প্রদীপ ভট্টাচার্যর সাথে। সিপিআইএম এর হারমাদরা একটা ভুয়ো খবর পাঠালো কংগ্রেস অফিসে যে কিছু কংগ্রেস কর্মীকে আটকে রাখা হয়েছে আল্লাহপুর অঞ্চলে দামোদরের ধারে। ছুটলেন উত্তেজিত নবকুমার, সহকর্মীদের বাঁচাতে ফাঁদে পা দিয়ে ফেললেন। বাড়িতে পড়ে রইল জন্মদিনের পায়েসের বাটি, আর দামোদরের তীরে পড়ে রইল নবকুমার সাইয়ের মৃতদেহ। শেষ সাক্ষীর অবসান 1973 সালের 22 ফেব্রুয়ারি এই মামলা স্থানান্তরিত হলো বিচারক গীতেশ রঞ্জন ভট্টাচার্যর ঘরে। টিআই প্যারেডে 83 জনের মধ্যে থেকে 2 জনকে শনাক্ত করলেন স্বর্ণলতা দেবী, যার খোঁজ রাখতেন তৎকালীন সময় ইন্দিরা গান্ধী স্বয়ং। কারা সেই 2 জন? বিনয় কোঙার আর নিরুপম সেন। 1977-এ, এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, 1977-এ রাজ্যপাটে বসলেন বামপন্থীরা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে 20/9/1977 পাবলিক প্রসিকিউটর নিজেই মামলা প্রত্যাহারের দাবি জানালেন। তিনি কেন অভিযুক্তদের উকিল। 30/9/1977 বিচারক গীতেশ রঞ্জন 4 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দিলেন। 79 জনের বিরুদ্ধে রদ হলো না, সরে যেতে হলো গীতেশ রঞ্জনকে। এলেন বিচারপতি রবীন্দ্র কমল কর। এরপরে 29/11/1977 আবার সরকার আবেদন করলো মামলা প্রত্যাহারে। 6 মে 1978 বিচারপতি কর রায় দিলেন, I don't find sufficient reason to withhold consent for withdrawal। ব্যাস, জবনিকা পতন। তবে হ্যাঁ, গুণীদের কিন্তু কদর করতে জানে সিপিএম। খুনি বিনয় কোঙার হলেন কৃষক নেতা, পেলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য পদ। নিরুপম ওরফে খোকন সেন হলেন শিল্পমন্ত্রী, উনি শিল্পী মানুষ তো। অমল হালদার হলেন বর্ধমান জেলায় দলের হর্তাকর্তা বিধাতা। রামনারায়ণ গোস্বামী সংসদে গেলেন, পরবর্তীকালে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। মানিক রায় নাম ভারিয়ে অনিল বসু হয়ে সাংসদ হলেন। আর পল্টু বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে আসীন হলেন। কিন্তু মানুষের আদালত, মৃগনয়না দেবীর কান্না, ভাইয়ারা স্বর্ণলতার চোখের জল, বিচারের বাণী সেদিন হয়তো কেঁদেছিল নীরবে, কিন্তু বাংলার মানুষ দেরিতে হলেও করে দিয়েছেন ওদের বিচার, ছুঁড়ে ফেলে দিয়েছেন আস্থা করে সারা জীবনের তরে। আমরা আজকে এই এনকে ডিজিটালের উল্টো মাইক অনুষ্ঠানে আরো পরবর্তীতে যে 1 ডজন সন্ত্রাস নিয়ে পরে পশ্চাতে আসবো। আজকে এইটুকুই। ভালো থাকবেন আপনারা সবাই। নমস্কার।